গেছে, দুধ গরম করা হয়ে গেছে, ঘড়িতে বাজে 9টা বাজে 10। আমি এখন যাব স্নান করতে, আর ডোডো এখনো ঘুমাচ্ছে। তো ও ওঠার আগে ঝটপট স্নান সেরে পুজোটা করে নিতে হবে। আর বাগানে কত জবা ফুল হয়েছে তোমাদেরকে একবার দেখাই। ওই দেখো। তো অনেকদিন পর আজকে একটু শাড়ি পরলাম, ঘরটা অন্ধকার লাগছে, এবার জানলাগুলো খুলবো। এদিকটা দিয়ে ভালোই রোদ আসে, আর এখন তো গরমকাল, এদিকটা এখন রোদ আসবে। তাতে মানি প্ল্যান্টটা তুলে দিয়েছি, আর এখানটা একটু চেঞ্জ করেছি, তোমরা দেখে জানিও কিরকম লাগছে। এই যে একদম রেডি হয়ে গেছি, আর সারাদিনে চুল আঁচড়ানোও হবে না, ক্রিম মাখাও হবে না, এইটুকু নিজের জন্য। সাথে কিছু ড্রাই ফ্রুটস দিলাম। ফুলগুলো তুলে আনলাম, করা হয়ে গেছে। এই ড্রাই ফ্রুটসগুলোকে কাপের মধ্যে এখন আমি ভিজিয়ে রেখে দেবো, যাতে ডোডো খেয়ে নিতে পারে। স্নান করে পুজো করতে 10টা বেজে গেল। তো এবার বানাবো ডোডোর জন্য ব্রেকফাস্ট, তোমার ফ্রেঞ্চ টোস্ট বানাবো আজকে। তো ফ্রেঞ্চ টোস্ট আমার কমপ্লিট। অনেক রাত করে ঘুমিয়েছে, তাই এখনও ঘুম ভাঙেনি এনার বেচারা। এবার আমি তোমার প্রতিদিনের একটা কাজ থাকে জল তোলা, সেটা করে নেব। তো ডোডো ঘুমাচ্ছে, ঘুমাক, কিন্তু আমি মশারিটা গুছিয়ে নেবো, কিন্তু দেখছি তারপরে ডোডো উঠে পড়েছে। আসলে মা আসলেই এই শাড়িটা পরে, তো তাই ওর এই শাড়িটা দেখে দিদার কথা মনে পড়ে গেছে। এবার ওকে ব্রাশ করাবো আমি। ডোডো বাবু আবার সস ছাড়া খাবেন না, এই যে হাত দিয়েছে নিজে। কি খাচ্ছ? ব্রেড? হ্যাঁ, ওলি বাবা বাহ। এনার তো আমার সমস্ত বাসন নিয়ে রান্না করার দরকার পড়ে। আরে রোদটা একবার শুধু দেখো, কাঠফাটা রোদ বলে না, ওই বেরিয়েছে।
ভাতটাকে একবার ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম, আবার ফোটাচ্ছি আর একবার। এইভাবে ফোটালে বেশি গ্যাস খরচ হয় না, আর এইদিকে আমার উচ্ছে ভাজা হচ্ছে। তো এবার আমি আলুটা কেটে নিচ্ছি, আর তোমার খোলাগুলোকে এই পেটের মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখলে বেশ এইটা পরিষ্কার থাকে, আর পরে পরিষ্কার করতে অসুবিধা হয় না। আলু কাটা কমপ্লিট, সরো। তো এই যে উচ্ছে ভাজা আমার হয়ে গেল, ঢেলে নেব। মোটামুটি হয়ে গেছে, এই দেখো। এবার একটা খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিলে হয়ে যাবে। পটলটা ভাজবো, তাই কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। সাথে সাথে আরেকজনেরও রান্না চলছে। এই যে আসলে কোনো খেলার সাথী না থাকলে যেটা হয়, একা একা মাকে যা দেখতে দেখে দেখে নকল করছে, আর কি করবে। পরে নিশ্চয়ই এটা ঠিক হয়ে যাবে, তোমার স্কুলে ভর্তি করে দেবো পরের বছর। এবছরটা থাক, এমনি তো চাপ পড়লে তো পড়তেই হবে। আলুটা আমার কষানো হয়ে গেছে, এই যেখানেই রান্না করছি। টিভিটা নিয়ে নেব। আচ্ছা, এবার এই যে জলটা দিয়ে দেবো। ভাজতে দিয়ে দিয়েছি। মাছের ঝালটা পেঁয়াজ আর টমেটো দিয়ে করি, আমার শাশুড়ি মা এভাবে করছে। আমার বড় এটাই পছন্দ করে, তো এরপরেই সরষে দেবো, আমি জলটা দিয়ে দেবো। তো আর একটু বেশি করে জল দিয়ে দিলাম, এটা একটু ফুটে যাক। আর এইদিকে আমার ডোডো বাবা স্নান করছে নাচতে নাচতে। আমি মাথাটা মুছিয়ে দিয়েছি, একটুখানি জলে থাক। পটল আলুর তরকারি দিয়ে মাখা ভাত আর মাছ, আর ইনি এখন চালদার আচার খাচ্ছেন। পটল আলুর তরকারি, উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি, আর একটা এই মাছের মাথা নিলাম। এখন 5:30 বাজে, ঘুমিয়ে গিয়েছিলাম একটু ওই 3:30 পর। আর এখনও দেখছি শেফালি দিয়ে আসেনি বাসন টাসন মাজতে। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। দেখো কি অবস্থা হয়েছে। তো গ্রীষ্মকাল এলো, তো এরকম পিঁপড়ের লাইন পড়ে যায়। এগুলো এখন মুছতে হবে, একদম ঘরের দরজা টরজা অব্দি গেছে, পুরো বাইরে থেকে আসছে। তো আমি এইখান থেকে লাইন দিয়ে আগে একটু মুছে নিই, দিয়ে লক্ষণ রেখা দিয়ে দেবো। ছেলেটাকে কখন কামড়ে দেবে তার ঠিক নেই। এইখানটাতে একদম ভর্তি। এই কোনটাতে ভালো করে একটু লক্ষণ করে দিয়ে দিই, এই দেওয়াল ধরে। কি দেবে? হাতি। আর এই বিছানাটায় কি করেছিস তুই? ও সব যেন কত পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনা করে, লেখে, একটা কেউ কথা বলে না। বেজে গেল, ও এখনো আসেনি। আর এই ছেলের বায়নার শেষ নেই, গোটা বিছানায় সব ছড়িয়ে ছিটিয়ে খেলা হচ্ছে। ও দুর্গাপুর গেছে বোর্ডের খাতা চেক করতে, এখনো আসেনি। আর আজকে না এপ্রিল ফুল, মানে সরি 1 এপ্রিল, এখনো আসেনি। দেখো করার ইচ্ছা আছে ওর সাথে, আমি হাতের মধ্যে সস লাগিয়ে রাখবো। ও যদিও মনে হয় ধরে ফেলবে, তাও দেখি। এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা সস। এটা করলে হবে না, যে এইটা নিয়ে আমি আঙুলে বাঁধবো। এখন সুন্দর করে বেঁধে ফেলেছি, এটাকেও বেঁধে দিতে হয়েছে। এই ছেলেটা, আমি যা করবো তাই করতে হবে ওকে। এতক্ষণে দুর্গাপুর থেকে এলো একজন। আমার আঙুল কেটে গেছে জানো, আজ গিয়ে কাটতে গিয়ে।
আরে আমি ওই যে পটল কাটছিলাম, ছেলেটা সমানে নাড়াচ্ছিল, কেটে গেছে। কতটা? মানে ছেলের দোষে না, কেটে যাওয়ার হলে আর কি, অনেকটা কেটে গেছে, দিয়ে রক্তই ধরছিল না। পাগল নাকি? কালো হয়ে গেছে কেন? বাবা বাথরুমে যেন ওর বাবাই ঢুকে বসে থাকে, বাথরুমে গিয়ে শুধু বাবা বাবা করে। পাগল মেয়ে। সুজি করি, সুজি। তো এই যে কে কাকে আব্বা দিচ্ছে, দেখি দেখি কে কাকে আব্বা দিচ্ছে। উরি বাবু মা আ আ বাহ। আরেকটা আরেকটা আরেকটা। তো এই যে 11টা বাজে আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বিছানার কি অবস্থা, ও বিছানা থেকে সব নামিয়ে দিয়েছে, আমি আবার বিছানা ঝাড়বো। তো এবার রাতে শুয়ে পড়বো। আজকে অনেকদিন পর তোমাদের সাথে পুরো দিনের একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও অবশ্যই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। কি বলছিলিস? কি হলো? ফেলে দিলি তো পেনটা? থাক, আর নিতে হবে না। তুই তুই আমাকে কি বলছিলিস? কি? এই পড়ে যাবি, এদিকে পড়ে যাবে বেটু। আমি আচ্ছা, আমি ভালো না পচা? ভালো।